লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দিঘলটারি এলাকায় পড়ে আছে একটি ভাঙ্গা ব্রিজের ধ্বংসাবশেষ। দালাই লামা ছড়ার উপর নির্মিত ব্রিজটির শুধু একটি ইটের দেয়ালই টিকে আছে, তাতেও জমেছে শ্যাওলা। দিঘলটারি বিজিবি ক্যাম্পের পূর্বে এবং ডিগ্রিচর এলাকার মধ্যবর্তী স্থানে অবস্থিত এই ব্রিজটি বহুদিন আগেই ভেঙে গিয়েছে। ফলে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগে ভুগছেন ব্রিজটির দুই পারের হাজারো বাসিন্দা। স্থানীয়রা জানান ২০১৬ সালে ব্রিজটি নির্মাণ করা হয়, তবে মাত্র এক বছরের মাথায় তা ভেঙে পড়ে। এর আগে ইউনিয়ন পরিষদের উদ্যোগে কাঠের একটি ব্রিজ নির্মাণ করা হলেও সেটিও টেকেনি। পরবর্তীতে স্থানীয় সরকার প্রকল্পে নির্মিত নতুন ব্রিজটিও বন্যায় ভেসে যায় এক বছরের মধ্যেই। এই যে ব্রিজের সমস্যা, যাতায়াতের খুব সমস্যা হয়, ছেলে মেয়ে আসতে পারে না, আর কাদো খুব জোয়ার দিকে খুব কষ্ট, আসা যায় না, আর ফসল ওই দিকে আনতে খুব কষ্ট হয়। ৫০০ লোক এখানে বসবাস করে, এখানে নাই রাস্তাঘাট। একটা পুল দিছে, সেও তার এক বছরের মধ্যে ভাঙি পড়ে গেছে। এখন খুব কষ্ট করি আমাদের ছেলে মেয়ে ছেলে সব কষ্ট করে লেখাপড়া করতেছে, পানি পারে আসা লাগে। এখানে আমরা চাই যে আমার এখানে একটা ভালো একটা ব্রিজ হোক, সরকারের কাছে আমার এটি আবেদন। না হলে আমাদের খুব কষ্ট করে আমাদেরকে যাতায়াত করতে হয়। ভারত থেকে আসা গিরিধর নদীর পানি এই এলাকার প্রধান প্রবাহ। বর্ষায় নদীর পানি উপচে দুপাশে ছড়িয়ে পড়ে, আর বন্যা শেষে সেখানে জমে থাকে স্থায়ী পানি। ফলে বন্ধ হয়ে যায় রাস্তাঘাট ও মানুষের চলাচল। দুই পারের মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে। বিশেষ করে ভোগান্তিতে পড়তে হয় অসুস্থ রোগীদের এবং বিদ্যালয়ে যাওয়া শিক্ষার্থীদের। দেখা যায় ব্রিজের সমস্যা, রাস্তাঘাট নাই, ব্রিজ দিয়েছে ভাঙে গেছে, স্কুল কলেজ যাওয়া খুব সমস্যা হয়। এখন ভালো একটা ব্রিজ চাই আমরা। এদিকে এই বিষয়ে লালমনিরহাটের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, নতুন একটি প্রকল্প প্রণয়নের কাজ চলছে। ব্রিজটি সেই প্রকল্পে সংযুক্ত করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। কথা বলা হচ্ছে, সেটা আমি কিছু পূর্বেই উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে জেনেছি যে এটা স্থানীয়ভাবে নির্মিত হয়েছিল ব্রিজটি, যেটা ভেঙে গিয়েছে। উক্ত অংশে আমরা আমাদের একটা নতুন একটা প্রকল্প প্রণয়নের কাজ চলছে। সে প্রকল্পে আমরা অন্তর্ভুক্ত করে ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে বলবো আশা রাখছি। দ্রুত একটি টেকসই ব্রিজ নির্মাণের মাধ্যমে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হবে, এমনটাই প্রত্যাশা সকলের। লালমনিরহাট প্রতিনিধি খায়রুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।